কেমন নবী, কেমন নবী, কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা। একবার নয় বহুবার চিন্তা করেন কেমন নবীর উম্মত। গাছে সম্মান করে, নদী সম্মান করে, রাস্তা সম্মান করে, পাহাড় সম্মান করে। পাহাড়ের কাছে গিয়া বসলেন ইহুদি নাসরা খ্রিস্টানরা। রাসূলুল্লাহর খবর পাইয়া উপর থেকে এত বিশাল বড় একটা পাথর আল্লাহর রসুলের মাথার উপরে ছাড়তেছে। শেষ একবারে। এত বড় পাথর ছাড়লে মানুষ বাঁচবো না মরবো, থাকবো? একবারে শেষ। পাথর পইরা আল্লাহর রসুলের উপরে এইভাবে দাঁড়ায় রয়েছে। কথা বুঝেননি? পাথর মাথার উপরে এইভাবে, মানে আর পরে না, ছায়া দিয়ে রাখছে। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। চিন্তা করেন, চিন্তা করেন। পাথর আল্লাহর রসুলের আশেক ছিল। উহুদ পাহাড়, আল্লাহর রসুল একবার এদিক দিয়া যাইতেছেন, সাথে সাথে জিব্রাইলকে পাঠায়া দিলেন। উহুদ পাহাড় কাঁদছে, এত কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া দেন যে আমার বন্ধুকে বলেন যে এই দিক দিয়া ঘুরে যাওয়ার জন্য, তাকে দেখার জন্য। উহুদ পাহাড় কাঁদতেছে। সুবহানাল্লাহ। এভাবে হাজার হাজার ঘটনা রাসূলুল্লাহ, যেগুলি আমার আপনার দ্বারা সম্ভব, বলেন, এরকম হাজার হাজার ঘটনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فذكر إنما أنت مذكر. وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا 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 إله إلا الله दरगाह दुर्गा गैरुल्लाह अरे दरगाह दुर्गा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা চলে আসলাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজকে আল্লাহর রসুল দুনিয়ার জমিনে আগমন করার তারিখ এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন আমরা খুশি না বেজার খুশি কিন্তু খুশিটা রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হওয়া চাই নাকি কোন খুশিটা রাসূল যেভাবে আমাদের রাসূলুল্লাহ আমাদের মডেল
আমাদের নেতা, এতে মানতে আমাদের কোনো সমস্যা আছে? আপনারা যে যে দল করেন সমস্যা নেই, সেটা হলো আরেক বিষয়। কিন্তু রাসূল হলো আমাদের নেতা, আমাদের সর্দার, আমাদের উম্মতের কান্ডারি, সুপারিশ করনেওয়ালা। তিনি যদি আমার সুপারিশ না করেন, তার মহব্বত যদি না থাকে, তাহলে আমার জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে গ্রাণও তো পাইতাম না। কি কন? রাসূলের প্রেম ভালোবাসা যদি না থাকে, এটা অন্তরে থাকা চাই। এটা জাহেরান বললেই হবে এমন না, অন্তর দিয়া রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। হাদিসের প্রখ্যাত ইমাম ইবনে আকাসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি গোটা পৃথিবীর একটা হিসাব দিছেন। গোটার পৃথিবীর কি করলেন? একটা হিসাব দিলেন যে হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হজরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত ব্যবধান ছিল 1200 বছরের। হজরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত ব্যবধান ছিল 1142 বছর পর্যন্ত। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত ব্যবধান ছিল 565 বছর পর্যন্ত। হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হজরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত ব্যবধান ছিল 569 বছর পর্যন্ত। হজরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত ব্যবধান ছিল 1356 বছর পর্যন্ত। হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হজরতে আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি হজরতে আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা রাসূলে আরবি সৈয়দুল কৌনাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবধান ছিল 600 বছরের পর্যন্ত। কথা বুঝতে পারছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত আসতে 5032 বছর আনুমানিক। কত বছর? 5032 বছর। আর হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স ছিল 960 বছর। 960 বছর ধরলে তাইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন হয় আনুমানিক প্রায় 6000 বছর পর্যন্ত। কয় বছর? 6000 বছর। এই হলো গোটা পৃথিবীর একটা হিসাব। তা আগেকার জামানার পয়গম্বররা কইতো শেষ নবী আওয়া মানে কিয়ামত আসা। শেষ নবী আসা মানে কি? কিয়ামত আসা। আগের আদম বলতেন, মুসা বলতেন, ঈসা বলতেন, এরকম তারা ওই নবীকে দলিল বানাইতেন যে আখিরি জামানার পয়গম্বর, তিনি আসলেই কিয়ামত হয়ে যাবে। তাহলে আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন প্রায় 1400 বছর, 44, 45, 46 চলতেছে না? 45, 46 বছর, প্রায় 1500। তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হয়েছেন। এই গোটা পৃথিবীর একটা হিসাব যে এত বছর হয়ে গেছে। এই শুরু থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল সুবহানাল্লাহ। অন্যান্য নবীরাও, অন্যান্য নবীদের উম্মতরা আকাঙ্ক্ষা করতো, অপেক্ষা করতো, আফসোস করতো, হারে শেষ জামানার পয়গম্বরের উম্মত যদি হইতে পারতাম। কথা বোঝেননি? শেষ জামানার পয়গম্বরের উম্মত যদি হইতে পারতাম, এই আশা তাদের অন্তরে ছিল। তাহলে মনে করেন যে আমার আপনার নবী, আল্লাহ পাক আমার আপনার জন্য একটা বিরাট গর্বের বিষয়
যে সৌভাগ্যের বিষয় যে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারলাম। কোন ঠিক কিনা? হ্যাঁ, এত বড় ভাগ্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত বড় পয়গম্বরের উম্মত বানাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ পাক কোরআনে বলেন, ফাযাক্কির ইল্লামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর হাবিবুল্লাহ, আল্লাহর দুস্ত, হে আমার প্রিয়, আপনাকে আমি উপদেশদাতা, উপদেশ আলোচনা করেন, আপনি উপদেশ দেন, নসিহা করেন, আলোচনা করেন। কিসের আলোচনা? ওয়াহদানিয়াতের আলোচনা করেন, রুবুবিয়াতের আলোচনা করেন, উলুহিয়াতের আলোচনা করেন। আর ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশ দাতা। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন। এই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে বসছি। কথা বোঝেন না এই বিষয়টা? ওনার ধারাবাহিকতায় এই সিলসিলা এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই ধারাবাহিকতায় হুজুর, এটাই আল্লাহ পাক বলছেন, আলোচনা করেন। আলোচনা করতে আপনি সংকোচ করেন না। আল্লাহ যত বড়, আল্লাহর আলোচনাটা তত ব্যাপকভাবে করবেন, তাতে আমার বান্দার অন্তরের মধ্যে গিয়া ঢুকবে। সুবহানাল্লাহ। আমার বান্দার অন্তরের মধ্যে গিয়া আলোচনা যাতে ঢুকে যায়। আলোচনা করতে গিয়া অনেকের সমস্যা হয়, অনেকের কষ্ট মনে হয় যে হুজুর এইভাবে বলেন না। রাসূলুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা এইভাবেই করতেন যে আল্লাহ যেমন বড়, তার আলোচনা ছোট না বড়? আল্লাহ শব্দ বলতে ব্যাপকভাবে পুরা মুখটা ভরে আসে, আল্লাহ, মুখটা ভরে আসে আল্লাহ। তাহলে আলোচনা এভাবেই করা দরকার। আপনার শরীরে আল্লাহর রসুল আলোচনা করতেন। আল্লাহর রসুল যখন আলোচনা করতেন, আল্লাহর রসুলের আলোচনা করতে গিয়া ওনার চেহারা মোবারক মলিন হয়ে যেত, লাল হয়ে যেত। মানে এমন শক্তভাবে, কঠিনভাবে বলতেন যে সাহাবীদের অন্তরে প্রতিটা কথা গেঁথে যায়। সুবহানাল্লাহ। আলোচনাকে শক্তভাবে করা, কারণ সত্য কথা কি দুর্বলভাবে বলে না শক্তভাবে বলে? এটা সত্য, আর চাইতে মহা সত্য আর পৃথিবীতে হতে পারে? তো এই মহা সত্যকে সত্য বলতে কোনো অসুবিধা আছে? এই মহা সত্য কেউই এমনভাবে বলা যাতে শরীরের সমস্ত শক্তিকে এক করে আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা ছেড়ে দিতে হয়। সুবহানাল্লাহ। এটা কারোর সাথে কোনো রাগারাগি নাই, কোনো কিছু নাই, যাতে প্রতিটা বান্দা আল্লাহর ওয়াহদানিয়ত বুঝে আসে। আল্লাহ কত পাওয়ার, কত বরত্বের মালিক, কত ইজ্জতের মালিক, কত শানওয়ালা, কত ইজ্জতওয়ালা, বুজুর্গওয়ালা। এজন্য বলতেছিলাম রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আগমন করালেন। গোটা পৃথিবীর আল্লাহর রাসূল আগমন করার কারণে পারস্য দেশে 1000 বছরের একটা অগ্নিকুণ্ড জ্বলতেছিল। রাসূলুল্লাহ দুনিয়ার আসার সুসংবাদ শুনেই, যেই আগুন কোনোদিন নেবে না, যে আগুনের পূজা মানুষে করত,
ওই আগুন আল্লাহর রসুল আসার সংবাদ পাওয়ার কারণে সাথে সাথে অগ্নিকুণ্ডিটা নিভে যায়। এটা ছিল আল্লাহর রসুলের পূর্বাভাস, একটা সুপ্রিম পাওয়ার রাসূলুল্লাহ। পারস্যের সিংহাসনের 14টা কণা ছিটকে পড়ে যায়। জাহিলিয়াতের যুগে এমন একটা নিদর্শন হয়ে যায়। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল যখন আমার গর্ভে ছিলেন এত হালকা ছিলেন, এত যে আমি যে গর্ভবতী মহিলা, অন্যান্য মহিলার মতো ছিলেন না, অন্যান্য মহিলার মতো না। অন্যান্য মহিলারা যেভাবে বমি করে সমস্যা সৃষ্টি হয়, যত ধরনের সমস্যা ছিল, আমার কোনো ধরনের সমস্যা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ জানায় দেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমেনাকে জানায় দাও যে তার গর্ভে যিনি আছেন তিনি হলেন উম্মতের কান্ডারি, রাহমাতাল্লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত স্বরূপ নবী হিসাবে আছেন। সুবহানাল্লাহ। রাহমাতাল্লিল আলামিন, রহমতের নবী পয়গম্বর তার গর্ভে আছে। তার কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। আমেনাকে বলে দাও, সে যখন দুনিয়ার জমিনে আগমন করবে, আগমন করার সাথে সাথে তার নাম যেন রাখে মুহাম্মদ। সুবহানাল্লাহ। গর্ভকালীন অবস্থাটা খুবই সুন্দর ছিল। আমেনা বলেন যে আমার কোনো ব্যথাও হয় নাই, কোনো কিছুই হয় নাই। ডাইরেক্টলি জমিনে পড়া থাপা দিয়া মাটি সাজদায় অবস্থায় পড়ছে। সুবহানাল্লাহ কইতে অসুবিধা? ডাইরেক্ট পড়ছি কোথায়? মাটিতে পড়া সাজদা পড়া, সাজদায় 2 হাত সাজদা দিয়া, হঠাৎ সাজদা দিয়া মাথা উঠায় এক মুঠ মাটি হাতে নিয়া উপরের দিকে তাকায়া আল্লাহু আকবার ওয়াহদানিয়তের শুকর আদায় করলেন। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত, এত পাওয়ারফুল নবী, যেই নবী দুনিয়ার আসার কারণে 1000 বছরের অগ্নিকুণ্ড বন্ধ হয়ে যায়। যে পারস্যের সিংহাসনের মধ্যে একটা ভূমিকম্প হয়ে যায়। হযরতে আমেনা বলেন, আমি দেখতে পেলাম পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত একটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলোকিত হয়ে যায়, গোটা পৃথিবীটা একটা আলোকিত আলোর ভাব হয়ে যায়। কেমন একটা অবস্থা! কেমন নবী, কেমন নবী, কেমন নবীর উম্মত! একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। কেন আল্লাহ পাক বলেন, উপদেশ দাতা হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আগমন করালাম, আপনি উপদেশ দিবেন। আর এটার প্রমাণ হলো কোরআন। সুবহানাল্লাহ। উপদেশ দেওয়ার ক্ষমতা আমি আপনাকে দিলাম। উপদেশটা মনে করেন আল্লাহ দিছেন, আল্লাহ প্রদত্ত। উনি দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে এই অবস্থা। তারপরে ওনার সম্মান ইজ্জত তো আর শেষ নাই। এই জন্য এমন নবীর উম্মত আমরা হতে পারলাম, এতে খুশি না বেজার? এই মৃত্যুটা, এই জন্মটা সবার বেলায় কি সম্ভব বলেন? রাসূলুল্লাহর জন্ম থেকে 40 বছর পর্যন্ত এক এক ঘটনা, হাজার হাজার ঘটনা, অলৌকিক ঘটনা। আরে আপনি কয়টা শুনবেন? গোটা পৃথিবীর যিনি রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ পাক রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। শুধু মানুষের নবী ছিলেন?
মানুষের নবী? মানুষের নবী ছিলেন? তার চাচা আবু তালিব তারে লয়ে যেতেছে সফর বাণিজ্যে ব্যবসা করার জন্য। গিয়া এক জায়গায় বেড়ায় বিশ্রাম করতেছে। আল্লাহর রসুল একটু দূরে গিয়া, মুরব্বী মানুষ বসছে, উনি গিয়া আরেকটু ফারাকে গিয়া বসে। গাছের তলায় শ্যামা, কিন্তু ওইখানে শ্যামা যায় না, কিন্তু শ্যামা গিয়া আল্লাহর রসুলকে মেঘমালাক শ্যামা দিতেছে। সুবহানাল্লাহটা আসতে হয়েছে। আপনার সুপারিশ পাইবেন কিভাবে? প্রেম ভালোবাসা কম তো যদি মঞ্চে গিয়া কইতো বাবা রে বাবা, এই শক্তি তো আপনাকে জান্নাত দিবে না, আর এখানে বললে ডাইরেক্ট জান্নাত হবে। সুবহানাল্লাহ, ফাইসালা হবে জান্নাত। মৃত্যুর পরে অন্য কিছু চলবে না। চলবে? বলেন বুকে হাত দিয়া চলবে কিনা? যে যাই কিছু করেন, আমরা ওইদিকে যাই না। কিন্তু কথা হলো মেঘমালা দিয়া ছায়া দান করলেন। দূর থেকে পাত্রী দেখতেছেন মেঘমালা, এদিকে রাসূল যা মেঘমালা ওইভাবে রাসূলকে ছায়া দেয়, ওইদিকে যা মেঘমালা রাসূলকে ছায়া দেয়। পাত্রী মেঘমালার দৃশ্য দেখা দৌড়ায় আয়েশা ক এই কাফেলার নেতা কেডা? ক আবু তালেব। আবু তালেবের কাছে গিয়া বলে, এ আবু তালেব, কাফেলার সর্দার, তোমার কাফেলার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, তুমি জানো নি, চিরনি, গোটা পৃথিবীর যিনি উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন হবেন, এমন এক সর্দার, এমন এক নেতা তোমার কাফেলার মধ্যে আছেন। তুমি তাকে সতর্ক করো। তুমি দেখতে পাও নাই, আমি দূর থেকে দেখতে পেলাম মেঘমালা তাকে কিভাবে ছায়া দিয়া তাকে সম্মান জানাচ্ছে। সুবহানাল্লাহ, কিভাবে তাকে সম্মান দিচ্ছে, এটা তুমি হয়তো বুঝতেছো না, আমি বুঝতে পারলাম। তোমার সমস্ত ব্যবসায়ী বন্ধ করে তাকে রক্ষা করার জন্য চলে যাও। তাকে হত্যা করার জন্য বহু মানুষ আছে, তাকে পাইলে হত্যা করবে, কিন্তু পারবে না। কারণ যাকে গাছে সম্মান করে, মাছে সম্মান করে, নদী সম্মান করে, পাহাড় সম্মান করে, সবার নবী ছিলেন কে? বুঝে নেই? সবার নবী কে ছিলেন? আমার আপনার নবী হযরতে আহম্মদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের বাদশাহ হুজুরে পাক সবার নবী ছিলেন। আল্লাহর রসুল এই মরুভূমির ভিতরে প্রস্রাব পায়খানার ব্যাগ হয়ে গেল। কোথায় প্রস্রাব পায়খানা করবেন? আল্লাহর রসুল ইশারা দিলেন, গাছ এদিকে আসো, এদিকে আসো। গাছের এইভাবে যখন এরকম ইশারা দেওয়া মাত্রই সমস্ত গাছগুলো চিরে ফেরে দৌড়াইয়া আল্লাহর রসুলের চারদিকে বেষ্টন হয়ে গেছে। চারদিকে বেষ্টন হয়ে গেলে এমন অবস্থা হয়ে গেছে, যেই অবস্থায় আল্লাহর রসুল নির্দ্বিধায় নিশ্চিন্তে তিনার হাজাত শেষ করতে পারছেন। সুবহানাল্লাহ। হাজত শেষ করে আবার বললেন, যাও তোমরা তোমাদের জায়গায় চলে যাও। সবাই সবার জায়গা চলে গেছে। কেমন নবী, কেমন নবী, কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা। একবার নয় বহুবার চিন্তা করেন, কেমন নবীর উম্মত। গাছে সম্মান করে, নদী সম্মান করে, রাস্তা সম্মান করে, পাহাড় সম্মান করে। পাহাড়ের কাছে গিয়া বসলেন ইহুদি নাসরা খ্রিস্টানরা। রাসূলুল্লাহর খবর পাইয়া উপর থেকে এত বিশাল বড় একটা পাথর আল্লাহর রসুলের মাথার উপরে ছাড়তেছে। শেষ একবারে
এত বড় পাথর ছাড়লে মানুষ বাঁচবো না মরবো, থাকবো? একবারে শেষ। পাথর পইরা আল্লাহর রসুলের উপরে এইভাবে দাঁড়ায় রয়েছে। কথা বুঝেননি? পাথর মাথার উপরে এইভাবে, মানে আর পরে না, ছায়া দিয়ে রাখছে। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত, চিন্তা করেন, চিন্তা করেন। পাথর আল্লাহর রসুলের আশেক ছিল। উহুদ পাহাড়, আল্লাহর রসুল একবার এদিক দিয়া যাইতেছেন, সাথে সাথে জিব্রাইলকে পাঠায়া দিলেন। উহুদ পাহাড় কাঁদছে, এত কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া দেন যে আমার বন্ধুকে বলেন যে এই দিক দিয়া ঘুরে যাওয়ার জন্য, তাকে দেখার জন্য। উহুদ পাহাড় কাঁদতেছে। সুবহানাল্লাহ। এভাবে হাজার হাজার ঘটনা রাসূলুল্লাহ, যেগুলি আমার আপনার দ্বারা সম্ভব, বলেন, এরকম হাজার হাজার ঘটনা। তাহলে এমন নবী, তিনাকে আল্লাহ পাক উপদেশ দাতা হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কি হিসাবে পাঠাইলেন? উপদেশ দাতা। কথাটা ব্যাখ্যা বুঝবেন, নিশ্চয় উপদেশ দাতা। ইন্নামা আনতা মুযাক্কির, মুযাক্কির, যে তিনিই আলোচনা করবেন, তার ধারাবাহিকতাই আমরা। কথা বুঝছেননি? তার ধারাবাহিকতাই আমরা এখানে বসে কথা বলতেছি। এটা কিয়ামত পর্যন্ত চলবে। উপদেশ দাতা হিসাবে আল্লাহ পাক ওনাকে নির্বাচন করেছেন। এই জন্য আল্লাহর রসুলকে আমরা সম্মান ইজ্জত, যে যত বেশি দিবে তার সম্মান ইজ্জত তত বাড়বে। সুবহানাল্লাহ। এক বাচ্চা আল্লাহর রসুলের কাছে নিয়ে আসছে, ছোট বাচ্চা, মক্কাতে। আল্লাহর রসুল হাইসা হাইসা কয়, এই বাচ্চা, বলো তো দেখি আমি কে? বাচ্চা হাসি দিয়ে কন, মুহাম্মদ। বাচ্চা কি বলল? মুহাম্মদ। ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, সকলে গর্ভ থেকে বের হয়েছে। এই বাচ্চা জবানে কথা বলতে পারে না, তাকে বলল যে বলো আমি কে? উনি বললেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন। এরকম হাজার ঘটনা কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি প্রেরণ করলাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, না এলাকার জন্য, আমাদের গোটা পৃথিবীর জন্য। বয়স কত হয়েছে? 1450 বছর। এই হিসাব তো আমরা পুরাটাই দিলাম। কিয়ামত পর্যন্ত ওনার পাওয়ার চলবে। কি কন? কোন পর্যন্ত? 1400 বছর আগের আমাদের বাপদাদার নাম একজন কন্ত দিহি, খারান্ত দিহি, কেডা আসেন? 14 বছর আগে আমার দাদা ছিল, অমুক ছিল, দাঁড়ায়া কইতে পারবেন? কন্যা পারা যাবে? 1400 বছর আগে কি ছিল আর 6000 বছর আগে কি ছিল বলতে পারবেন? এগুলি সব কোরআনে আল্লাহর রসুলকে জানাইছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা বাহাদুরি করে কোনো লাভ আছে বলেন? আমরা আমার বাপের নাম, দাদার নাম, পরে বড় বাপ, পরে গিয়ে আর কোন জানা, 4 জেনারেশনের পরে সামনে গিয়ে আর কইতে পারবেন না আপনি কেডা। কথা কন না কা? আপনি আর বলতে পারবেন না, আমিও বলতে পারবো না আমি কে। কি কন? পারা যাবে? তাহলে আমরা যদি এই রাসূলুল্লাহকে বয়সে তো কিয়ামত পর্যন্ত পাওয়ার দিয়ে দিছে, এটাকে মারার জন্য অনেক চেষ্টা চলছে, কিন্তু মারতে পারছে? শেষ করতে পারছে? হ্যাঁ। তারপরেও যদি ঈমান না আনা যায়, তারপরেও যদি আমরা আল্লাহর প্রতি একটু নতই না হয়, আল্লাহর প্রতি দয়া না হয়, নবীর প্রতি মহাব্বত না হয়,
তাহলে আর কি করা বলেন? তারপরেও যদি বোঝা যায় যে না, ইহা ছাড়া বিকল্প নাই, যারাই নবীর সাথে প্রেম আর ভালোবাসা আছে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর রসুলের মতো সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন গোটা পৃথিবীর জন্য রহমত, শুধু মানুষের জন্য না, গোটা পৃথিবী, গাছপালা, তরুলতা, জিন, ইনসান যা আছে, কবরস্থানে যারা আছে তাদের জন্য, সবার জন্য। এই জন্য আল্লাহর রসুলের যে আজকে রবিউল আউয়াল, ওনার যে জীবনে মিলাদুন নবী, সিরাতুন নবী, ওনার যে জন্ম নিয়ে যদি আলোচনা করি, এই আলোচনা শেষ হবে না। এই আলোচনা একটার পর একটা আলোচনা হতেই থাকবে, বলতেই থাকবো, কিন্তু আর শেষ হবে না। কিন্তু এই 40 বছরের আলোচনা আল্লাহ পাক বলেন এটা আলোচনার বিষয়। আমার শান, নবীর শান ছিল এমন, নবীর মর্যাদা ছিল এমন, কারণ ওই মুহূর্তে কোনো সমালোচনা ছিল না, ওই মুহূর্তে আল্লাহর রসুলের কোনো দুশ্মনও ছিল না, সবাই তার বন্ধু ছিল। 40 বছর পরেই যখন উনি দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, দাওয়াতের কাজ, মানুষকে দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ। হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে আর কোনো মাবুদ নাই। এ কথার দাওয়াত যখন সর্বমহলে, সর্ব জায়গায়, সব স্থানে শুরু করলেন, তখনই সবাই আস্তে 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 আলাদা হইতে শুরু করলেন। এ পাগল হয়ে গেছে গা, এটা আবার কোনটা শুরু করে দিল। কিন্তু গোটা পৃথিবী একদিকে চলে গেছে, আর আমার আপনার নবী ছিল একদিকে, আল্লাহ পাক তার সাথে ছিলেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী একদিকে আর আমার আপনার নবী একদিকে, আর এখানে আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে ভেঙ্গে চুরে চুরমার করে আল্লাহর রসুলের কাছে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর পাওয়ার, এটাই হলো আল্লাহর পাওয়ার। আল্লাহ পাক কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর ভিতরে আমি আমার হাবিবকে মডেল বানাইছি, নমুনা বানাইছি। এখন এই 40 বছরের জিন্দিগি নিয়ে আলোচনা করা যাবে, মানা যাবে না। কি করা যাবে? আলোচনা করা যায়, কিন্তু মানা যাবে না। মানা যাবে বলেন? এটা যদি করি তাহলে আমার জন্মের সময় তো এরকম হওয়া দরকার, আমার মার অবস্থাও এমন হওয়া দরকার। এটা কি সম্ভব? এই জন্য ওইটা মানা না, ওইটা আলোচনার বিষয়। ওইটা কি বিষয়? ওইটা হলো আলোচনার বিষয়, এটা হলো অনুভব, এটার ভিতরে নবীর প্রতি প্রেম আর ভালোবাসার বিষয়। নবীর সাথে যাতে প্রেম, ভালোবাসা, মহব্বত পয়দা হয়ে যায়, নবী যাতে আমার সম্মানের একজন পাত্র হয়ে যায়, আমার সম্মানের মুকুট হয়ে যায়, আমার একজন লিডার হয়ে যায়। লিডার হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য যে সকল গুণাগুণ দরকার, সমস্ত গুণাগুণ তার ভিতরে বিদ্যমান। সুবহানাল্লাহ। এই দিক দিয়া পৌত পবিত্র ছিলেন নবী। এই জন্য ওনাকে আলোচনা করা যাবে, করার মাধ্যমে যাতে আমার দিলের মধ্যে মহব্বত পয়দা হয়। আর মানার বিষয় হলো 40 থেকে 23 বছর পর্যন্ত আল্লাহর রাসূল দাওয়াতের কাজে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেলেন। আর এই দাওয়াতের কাজটা সমস্ত উম্মতের মধ্যে যাতে ফিট হয়ে যায়, সমস্ত উম্মতের ভিতরে যাতে ফিট হয়ে যায়। নবীজি কিভাবে খাইলেন?
নবীজি কিভাবে ঘুমাইলেন, নবীজি কিভাবে ব্যবহার করলেন, নবীজির আচার আচরণ কেমন ছিল, নবীজির কথাবার্তা কেমন ছিল, নবীজি কিভাবে ব্যবসা করেছেন, নিনার কাজ কেমন ছিল, সব কিছু নিয়ে এটা আলোচনা করা দরকার। এটা আমার আপনার ভিতরে ফিট করা দরকার। সুবহানাল্লাহ। এরপরে কোনো আবিষ্কার করা যাবে না। আল্লাহর রাসূল বলেন আশরাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিল নার। প্রত্যেকটা সার নতুন আবিষ্কারক রাসূলের জামানায় ছিল না। এটা যদি আপনি একটা নতুন করে আবিষ্কার করেন, অনেক আগ্রহ, অনেক আবেগ নিয়ে, অনেক মহব্বত নিয়ে ইসলামের ভিতরে এমন একটা কাজ আপনি শুরু করে দিলেন যেটা ইসলামের মধ্যে নাই, নবীর মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। এই সকল এই জাতীয় জিনিস যদি আপনি শুরু করে দেন, আল্লাহর রাসূল বলেন সে হলো নতুন আবিষ্কারক। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, নতুন আবিষ্কারক, নতুন আবিষ্কারকটাই হলো একটা ফিতনা। আর ফিতনাটা হলো ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসিন বিদআ। আর প্রত্যেকটাই মুহদাসা, একটা বিদআত মানে সে এমন কোরআন হাদিসের বিরুদ্ধে যে সকল কাজগুলো করা হয় তাকেই বেদাত বলা হয়। তাহলে এই বেদাত, প্রত্যেকটা বেদাতেই গুমরা। অল বিদআতু কুল্লু দালালাহ, প্রত্যেকটা বিদআতেই দালালা, গুমরাহি। আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামী। অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটাই গুমরাহি কি জাহান্নামী। এখন আপনার নিজের মন মতো আপনি মনে করেন চলতেছেন, যেভাবে মনে চা এইভাবেই চালাইতেছেন, ভয় নাই। মনে রাখবেন, যার ভয় নাই তার কিন্তু আখিরাতে ভয় আছে। আর যে ব্যক্তি ভয় করে চলে তার কোনো আখিরাতে ভয় নাই। সুবহানাল্লাহ। মনে করেন আমি তো বুঝেন নাই, এমন একটা ভাবলে চলে যে হেই একটা, আরে জাতা মাইরা ধরে নিলে শেষ, আরে কোন সময় ধরবো এটা কি বলা যায়? এই জন্য ভয় থাকা চাই অন্তরে, যে কোন সময় রাস্তা দিয়া হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আজকেও দুটা দেখলাম, শেষ, কোন সময় চলে যায়। এরকম ভয় সারা মানুষের বিপদ বেশি। আর যারা ভয় করে চলে আল্লাহ তাআলা তাকে সাহায্য, কথা বুঝেননি? যারা ভয় করে চলে, আল্লাহর ভয়, মানুষের ভয় করতে বলি না। গোটা পৃথিবীতে কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ কইছে আমি এই সেজদা কপাল বানাইছি মানুষকে ভয় পাওয়ার জন্য না, মানুষকে সেজদা দেওয়ার জন্য না, মানুষের গোলামি করার জন্য না। মানুষকে ভয় পায়ও না, আমি আর আহদানিয়াত, রুবুবিয়াত, উলুহিয়াত কে ভয় করো। আল্লাহর দরবারে মাথাটা ছেড়ে দাও, মাটিতে ছেড়ে দিয়ে চোখের পানি ফেলাইয়া দাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। ভয়, ভয়ের অর্থ হলো আরেক বেটারে বই পাই নিলে না, না কাউকে না, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয়, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয়, এটা হলো আমাদের আদর্শ। আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না, কথা ঠিক আছে? আল্লাহ ব্যতীত কাউকে আমরা ভয়, হ্যাঁ, আল্লাহকে ছাড়া আর কাউকে আমরা মহব্বত করা যায়, সম্মান করা যায়, ইজ্জত করা যায়, সালাম দেওয়া যায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহ ছাড়া পৃথিবীতে আল্লাহর জায়গায় আর কাউকে আনা যাবে না। ওয়ামিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার সমকক্ষ যদি কাউকে বানাই ওই ব্যক্তিটাই জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আমাকে সমকক্ষ বানানোর মতো পৃথিবীতে কারো নাই, কারণ আমাকে ওইভাবেই সম্মান দিতে হবে। আমার সম্মানটাই ভিন্ন, আমি যত বড় আমার সম্মানটাও তত বড়। আল্লাহ তাআলা ওইভাবে আমি আপনি যদি সম্মান আল্লাহকে করতে পারি, আমার আপনার নবীকে ওই রকম মহব্বত আর ভালোবাসা দিতে পারি, তাহলেই আমার আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দান করো।